ঈদের দিনটা তো স্বজনদের সাথে কাটানোর মতোই একটা দিন। তো হচ্ছে আমি যেহেতু বাবা মার সাথে থাকি, আমি অবশ্যই আমার বাবা মাকে সবচেয়ে বেশি মিস করছি। এর আগে স্বজনদের সাথে যখন ঈদ পালন করতাম, তো তখন তো পুরা ঘরোয়া পরিবেশে ঈদটা কাটতো আমাদের সব ফ্যামিলির সকল মেম্বারদের সাথে, সবার সাথে। এখন যেরকম খুব হেকটিক ডে যাচ্ছে, রুগীদের সাথে ঈদ কাটাতে হচ্ছে, কিন্তু তখন হচ্ছে খুব ফ্যামিলিদের সাথে ঘরোয়া পরিবেশে ঈদ কাটতো। ঈদের দিন আমার বাবা মা আমাকে সবচেয়ে বেশি কাছে চায়। আমি হচ্ছে আমার ফ্যামিলির বড় মেয়ে, তো আমি না থাকলে আমার ফ্যামিলির খাওয়া দাওয়ার ব্যাপারটা, গেস্ট অ্যাটেন্ড করার ব্যাপার থেকে সব কিছু আমার দেখাশোনা করতে হয়। আমার বাবা মার দেখাশোনাটা আমার করতে হয়। তো আমি না থাকাতে আমার বাবা মা আমাকে সবচেয়ে বেশি মিস করতেছে। ঈদের দিনে অবশ্যই আমার যেহেতু আমার ফ্যামিলি ঢাকার বাইরে থাকে, ইভেন আমার শ্বশুরবাড়িও মাদারীপুরে, ঢাকার বাইরে। তো আমি সবাইকেই মিস করতেছি। আমি সব থেকে মিস করতেছি আমার মা বাবাকে, কারণ আমি সকালবেলাটা, আমার ঈদের দিন সকালবেলা কাটে মাদারীপুরে আর বিকালবেলা কাটে ফরিদপুরে। তো যেহেতু এইবার ঈদ এইখানে কাটতেছে, তাহলে অবশ্যই আমি সবাইকেই মিস করতেছি, কিন্তু আমার মা বাবাকে একটু বেশি মিস করতেছি। এর আগের ঈদগুলো তো বলতে গেলে সত্যি অনেক সন্তান বা বাবা মা নিয়ে ঈদ তো অনেক ভালোই কাটে। এখন এইখানে একটু ঈদ মনে হচ্ছে না, কিন্তু অন্য ঈদগুলো অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা, নতুন জামা পরা, শ্বশুরবাড়ি থাকলে সেময় রান্না করা, বাবার বাসায় থাকলে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে বসে থাকা, এগুলো তো আসলে অন্যরকম। এখানে তো এগুলো কিছু পাচ্ছি না। এর আগে লাস্ট স্বজনদের সাথে কোরবানি ঈদ আর রোজার ঈদটা করা হয়নি। লাস্ট বছর একটা ঈদও করা হয়নি। তার আগের কোরবানি ঈদটা করেছি 2024 সালে। অবশ্যই আমার মা সারা বছর যেহেতু ওভাবে ছুটি পাওয়া হয় না, ঈদের দিন তো আশা করে সে তার মেয়েটা তার কাছে আসবে, তাহলে অবশ্যই আমার মা বাবাই আমাকে মিস করে, কিন্তু আমার মা আমাকে একটু বেশি মিস করে। এর আগে আমি যখন বাসায় থাকতাম, ঈদের দিন আমি সকালবেলা উঠে রান্না করা, বাচ্চাকে খাওয়ানো, আত্মীয় স্বজন আসলে তাদের নিয়ে গল্প করা, খাওয়া দাওয়া করা, বিকালবেলা আবার সবাই মিলে আমরা একটু বাইরে যাওয়া, এভাবে আমরা ঈদটা কাটাতাম। খুবই আনন্দময়ভাবে কাটতো আমাদের ঈদগুলো। আমার একটা বাচ্চা আছে, আর আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার মা আছে, ভাই বোন আছে। তো যেহেতু আমি মা, তো আমার বাচ্চা আমাকে বেশি কাছে চায়, সেক্ষেত্রে আমার মা হিসেবে আমার বাচ্চাকেই বেশি মিস করছি। সকালবেলা উঠে রান্না করা, বাচ্চাকে খাওয়ানো, আত্মীয় স্বজন আসা, বিকালবেলা আবার সবাই মিলে একটু বাইরে বেড়াতে যাওয়া, সারাদিন খুব আনন্দময় কাটানো হয়েছে। দিনে ডিউটি করতে আসলে মিক্সড ফিলিংস, এখানে ভালো লাগা বা কষ্ট লাগা দুটোটাই কাজ করে। যেহেতু পেশেন্টদেরকে এরকম একটা দিনে সার্ভ করতে পারছি, সেজন্য ভালো লাগছে। আমার ফ্যামিলি মেম্বারদের সাথে ঈদটা যেমন প্ল্যান ছিল সেভাবে করে কাটাতে পারছি না, সেটা নিয়ে একটু মনের মধ্যে একটা কম হলেও বিষণ্ণতা তো কাজ করেই। আসলে লাস্ট যে রোজার ঈদ, ঈদ উল ফিতর, সেই ঈদের সকালে সাধারণত প্রতিটা ফ্যামিলির তো একটা রুটিন থাকে, ফ্যামিলিয়ার রুটিন। তো সকালে আমি, আমার ছোট ভাই, আমার আব্বা নামাজ পড়তে যাই এলাকার মসজিদেই। তারপর তো বাসায় এসে হালকা পাতলা খাওয়া দাওয়া, এরপরে আমার রিলেটিভ যারা আছে তাদের বাসায় যাওয়া। স্পেশালি দুপুরে আর কি আমাদের ফ্যামিলির একটা রেওয়াজ আছে যে বড় চাচার বাসায় সবাই দুপুরের লাঞ্চটা করে আর কি, সব চাচাতো ভাইরা বা চাচারা মিলে। তো ওইটাই আর কি একটা অঘোষিত ফ্যামিলির রিচুয়াল হিসেবে আছে। ওইটা আর কি প্রতি ঈদেই যখন এই যে ডিউটি থাকে তখন আর কি ওই জিনিসটা মিস করা হয়। সবাই যায়, ফোন টোন দেয় আর কি, যে কি না, এটা তো অবশ্যই একটা অন্যরকম ব্যাপার। এটা তো আসলে বলে তো আসলে বোঝানো যাবে না। এটা আসলে যখন এই ব্যাপারটা আমাদের যখন আমরা থাকি তখনই আসলে বোঝা যায়। আসলে অন্যভাবে বলে যে কিভাবে বোঝাই, আসলে বোঝাতে পারছি না। মনে পড়ছে বাবা মা আর আমার স্ত্রী, এই তিনজনের কথাই মনে পড়ছে আর কি বেশি।